নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 10:30। বিছানাটা গুছাতে চলে এসেছি। সকালবেলা উঠে এটা একটা সব থেকে বড় কাজ। আর শীতকালে তো কম্বল, চাদর এসব নিয়ে কাজটা একটু বেড়েই যায়। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়। আর আমি বিছানায় তুলছি, দেখো বুঝো আমার পিছু পিছু ঘুরছে। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে গেছি। আসল কথা, শীত পড়ে থেকে আমার শরীরটা একদমই ভালো নেই। আমি ভিডিও করব ভাবলেও ভিডিও করতে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না। যেদিনকে আমি ভিডিওতে কথা বলি সেদিনকে আমি ভিডিও করি, আর যেদিনকে কথা বলতে না পারি সেদিনকার ভিডিওটা ওই রকমই রয়ে যায়। তারপরে চলে এলাম এইখানটায়, ছোট্ট একটা আমার কর্নার। এখানে আমার একটা গাছ থাকে, কিছু টুকিটাকি জিনিসপত্র থাকে, হেডফোন, চার্জার, এইসব জিনিসপত্র নিয়ে এই জায়গাটা আমি সাজিয়ে রেখেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল হয়ে গেছে, এখন 8:30 থেকে 9টা বাজে, আর রোদ দেখো। আর এই চুলগুলোকে এখানে রোদে দিয়ে দিয়েছি আমি। আর গাছগুলোকে একটু করে সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখেছি এখানে। ওটা তোমাদের দেখা হয়নি, এই দেখো সব এখানে রাখা আছে। এখন ওই দিকটাতে রাখবো। একটু চাটা খেয়ে নিই। চা ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। সকালবেলা উঠে ওষুধ এখনও খাইনি কো। এই কাজগুলো করতে করতে তোমরা সবাই জানো এই সময় আমি ওষুধ খেতে বসি। এই যে ওষুধ, হিসাবের খাতা, টাকা পয়সা, এগুলো আমি এই সময়টাই করি সকালবেলাতে, তারপরে নিজের কাজে লাগে। তো আমি দেখো চা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে আমার চা ব্রেকফাস্ট, চা ব্রেড অনেক দিন খায় না, তবে এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো মাঝে মাঝে আমার একটুখানি চা খেতে ইচ্ছা করছে। তো আজকে আমি চা নিয়েই বসেছি। এরপরে উঠবো, যাবো বিছানা টিছানাগুলো গোছাবো। আর অনেক যা টুকটাক কাজ আছে, শ্যামলী আসার আগে আমার অনেক কাজ থাকে, সেগুলো করব। রান্না আজকে আমি দেখি কি করব। যদি রিয়া আসে, আজকে শুক্রবার, রিয়া আসে প্রত্যেক শুক্রবারই। তো যদি রিয়া আসে তাহলে আমি টুকটাক কিছু রান্না করব। আর যদি রিয়া না আসে তাহলে শেক টেক এটা ওটা খেয়ে আমি চালাবো। পুজোর চিকেন ভাত আছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার আসছি। ক্যামেরা না অ্যাঙ্গেলটা ঠিক নেই, ওইখানটাতে এত অন্ধকার লাগছে, মনে হচ্ছে আমি যেন ভূতের মতন বসে আছি। তাও এটাকে আমাকে আলো করতে হবে। চলো আমি ওষুধগুলো খাই। সকালবেলা উঠে খালি পেটে তোমার থাইরয়েডের ওষুধ, আর সুগারের ওষুধ। বসবো, মাকে ফোন করবো, দুদিন তো যে ফোন হয় সেগুলো করবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানো, এই সময় আমি বসে বসে মাকে, তনুকে, রেনুকে, আরও কিছু ফোন যেগুলো আমার ডেলিকার কাজ সেগুলো করি। তারপরে আমি বাকি কাজে লাগি। বাকি কাজ মানে রান্না বান্না, ঘর পরিষ্কার, ডাস্টিং করা, বুজোকে দেখাশোনা করা, আর এখন 2টো পাখি হয়েছে, চুন্নু আর মুন্নু, তাদের দেখাশোনা করা। এগুলোতে ডেলি করতেই হয় বলো। তবে হ্যাঁ, আমি একদম রুটিন করে রেখে দিয়েছি যে এইটার পরে এটা করব, এটার পরে এটা করব, তাহলে আমার আর ঝামেলা হবে না। আর এখন দেখো ভয়েস দিচ্ছি রাত্রির প্রায় 2টো বাজে, তাও পাশে টিকের নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। সারাদিন আমি কিচির মিচির, পাখির আওয়াজ, কুকুরের আওয়াজ করে রাত্রেবেলা আমি করি ভিডিওতে একটু ভয়েস দিই। সেই সময়ও আজকাল টিকেবাবু নাক ডাকা শুরু করেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা কি করছি আমি। কাজকর্ম সেরে আমি চলে এসেছি আজকে এইখানে ব্যালকানির গাছগুলো কদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, আজকে অ্যাটলিস্ট চলেই এলাম। প্রচুর গাছগুলো না একদম কালো হয়ে গেছে। দুর্গাপুরে খুব ডাস্ট ওড়ে, আর সেই ডাস্টে গাছগুলো সবসময় কালো হয়ে যায় জানো।
যদি মাঝে মাঝে পুরো গাছগুলোকে ধুয়ে দেওয়া না হয়, দেখে সবুজ মনেই হবে না, মনে হবে কালো গাছ। তো আজকে আমি এদিকে চলে এসেছি। মাঝে মাঝে গাছগুলোকে যদি যত্ন না করি, গাছগুলো দেখতে প্রচণ্ড খারাপ লাগে, আর ওরাও যেন সবুজের থেকে কালো হয়ে যায়, আর ওরাও চায় যে আমি যেন ওদেরকে একটু যত্ন করি। তো আজকে আমি সকালবেলা কি করেছিলাম, ঘুম থেকে উঠে এদেরকে জল দিয়ে ধুয়ে এই দিকটা রোদটায় দিয়ে গেছিলাম। একটা একটা করে এবারে রোদ থেকে তুলে নেবো। ওইখানটা আমার বাসন থাকে, আমার চুন্নু মুন্নু থাকে, তাহলে কি হবে, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। নেমে এলাম, একটা তো জিনিস কিনবো, কাবাডিওয়ালা এসছে। আজকে পাতাগুলো হয়ে যাচ্ছে, ওই জন্য। আমার বড় কুটোর দরকার, চৌকো কুটো আছে বড়? চৌকো বড় কুটো না, ওর থেকে বড়। দাঁড়া দেখছি, কিচ্ছু রান্না করবো না, শেক খাবো। গিয়ে দেখছি মাছওয়ালা এসছে। আর কি মাছ এনেছে জানো? দাঁড়া দেখাচ্ছি। লোটে মাছ দিয়ে চলে এলাম রান্নাঘরে, যে তাহলে একটুখানি মাছটাকে বেছে নিই, একটুখানি ভাত চাপিয়ে দিই। মানে এটাই হয়, কি হয়, যখন ভাবি রান্না করবো না, থাক আর দরকার নেই, এটা ছাড়া আমার হয়ে যাবে, আজকে আর কেন করবো, তখনই একটা কিছু এরকম অঘটন ঘটে যায় আমার সাথে। আর আমি গিয়ে অনেকটা ভাত খেয়ে দিই, আমার ডায়েটিং মাথার উপর দিয়ে চলে যায়। তো যাই হোক, চলে এলাম, ভাত অল্প চাপায়, আর লোটে মাছটা করি। লোটে মাছটা তো কাটতে হবে, এটা তো কেটে বিক্রি করে না। আর এই দুটো পাখিতে সারা দিন কিচির মিচির কিচির মিচির কিচির মিচির এত ঝগড়া করে, মানে কি বলবো। চলো কেটে বেছে রান্না করি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। আগে বাচ্চা সব হয়ে গেছে, দেখো চাপিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো কেটে রেখে দিয়েছি, ভাত চাপানো হয়ে গেছে। দাঁড়াও ক্যামেরা সেট করি, ট্রাইপড নিয়ে আসি। এই একটা ঝামেলা, যদি একটা কেউ ধরার থাকতো মোটামুটি ভাবে পড়ে না যায় আমার মাথায়। সারাদিন যদি ঘরটা ফাঁকা, কেউ নেই, নাহলে রেনু ওইখানটা সারাক্ষণ বসে থাকে। আমার ট্রাইপড শুয়ে আছে খাটে। কথা বলি তোমাদের সাথে একটু, ট্রাইপডটা লাগাই। লোটে মাছ আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, তনু, রেনু, টিকে। আমি, টিকে অতটা ভালোবাসে না, তবে আমি খুব ভালোবাসি। তাই জন্য আজকে রান্না করতে শুরুই করে দিলাম। ভাবলাম যে একটু রেঁধে নিই, রিয়া বলেছে আসবো, তো দুটো ভাতও চাপালাম। এই করেই আমার বেশি রান্না বান্না হয়ে যায়। কোনো দিন দুপুরবেলা মাছওয়ালা আসে, মাছওয়ালা একটা ভাই আসে, ওর যদি মাছ কোথাও বিক্রি না হয়, ও এসে আমাকে বলে, দিদি মাছগুলো বিক্রি হয়নি, তুমি নেবে? তো আমি না ওকে বারণ করতে পারি না। গরিব মানুষ, আশা নিয়ে আসে যে আমি যদি মাছ কটা নিই তাহলে হয়তো ও বাড়ি চলে যাবে। কোনো দিন নিই, কোনো দিন নিই না। আজকে আমার ইচ্ছাও করছিল মাছ খেতে, তো ভাবলাম নিয়েই নিই, রান্নাটা করেই ফেলবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর এই দেখো কীরকম হয়েছে। মাছটা বেশি ছিল না, অল্প ছিল, তো আমি অল্প একটু আলুও দিলাম। তোমরা এই আলু দিয়ে লোটে মাছ করে রান্না করে দেখো। আমার এক বান্ধবী ছিল, ও আমাকে শিখিয়েছিল, বলেছিল, সঞ্চিতা যখন লোটে মাছ কম থাকবে একটু আলু পেঁয়াজ দিবি, দেখবি খেতে ভালো লাগবে। তো আজকে করে দেখলাম, সত্যিই খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, তোমরা ট্রাই করো, দিয়ে আমাকে জানিও কেমন লাগছে। আর এটা অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তারপরে আমি আবার চান টান করে অন্য কাজের দিকে এগোবো। চলো রান্নাটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। কোনো দিন রান্না করতে 1:30, 2, 3টেও বেজে যায়। একা মানুষ, তাই টেনশন নেই। যা হোক করে রান্নাবান্নাগুলো করেই নিই আমি। চান করা হয়ে গেছে, চান করে বুঝুকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমি খাবো। দাঁড়াও তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে। ভাত, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ঝুরি করে লোটে মাছ, এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। তো একটুখানি খাবো, বেশি তো আমি খাই না, তো
তো চলো একটু খাই, তোমরা বসে বসে দেখো আমার খাওয়াটা। খেতে বসে গেলাম। কুকিং শো করতে হবে মনে হচ্ছে আমাকে। কি হয়েছে দাঁতে, কি হলো? সব থেকে কষ্টকর এই সময়টা, এই যে একা একা ভাত খাওয়া। তোমরা সবাই জানো, আমি এর আগেও বলেছি তোমাদেরকে, আমার একা ভাত খেতে একদম ভাল লাগে না। মোবাইলটা চালিয়ে দিয়ে যেমন করে হোক গোগ্রাসে ভাতগুলো খেয়ে নিলাম। গল্প করার কেউ নেই, আমি একা। আর সামনে দেখো বুঝো ঘোরাঘুরি করছে। বুঝতেই পারি না কিরাম রান্না হলো, কিরাম স্বাদ হলো। যা পেলাম তাই খেলাম, পেট ভরা নিয়ে কথা। তরুণীটা থাকলে কত গল্প করি, গল্প করতে করতে ভাতগুলো খাই। তোমাদেরকে মাঝে মাঝে ভাবি যে কি দেখাবো ব্লগে, আমার একাকিত্ব জীবন, আমি একা, আর কিচ্ছু নেই দেখানো। বাট তারপরে ভাবি যে এটা নিয়েই তো আমি বেঁচে আছি। এটা যদি না থাকতো আমি হয়তো আরও ডিপ্রেশনে চলে যেতাম। তাই জন্য আবার উঠে ভিডিওটা করতে শুরু করি যে না, আজকের ভিডিওটা থেকে যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অল করে দিও। অনেক আশা নিয়ে ভিডিওগুলো বানাই, তোমরা প্লিজ একটু সবাই দেখো। আর তোমরা দেখলে যদি আমি কোনোদিন সাকসেস হয়ে যাই, তোমাদের উপকার জীবন ভোর আমি ভুলবো না। বাবু এসেছিল জুয়েলারি নিয়ে, প্রিয়াঙ্কা এসেছিল, আরও অনেকে এসেছিল। সেইগুলো একটুখানি ক্লিপিং তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। বাবু চেয়ারে বসে আছে আর আমি খাটে বসে আছি। চলো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। বাই।